আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শহীদুল্লাহ, প্রধান শিক্ষক আরড়া কমিটি উচ্চ বিদ্যালয়, ভাদ্রা, নাগরপুর, টাঙ্গাইল। অনলাইন ক্লাস 2020 এর পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা। গত ক্লাসে আমরা তোমাদেরকে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার সূত্র কিভাবে হয় সেটা দেখিয়েছিলাম এবং সূত্রের প্রয়োগও দেখিয়েছিলাম। কথা ছিল যে আজকে তোমাদেরকে আমরা অনুশীলনী পাঠে যে সমস্যাগুলো আছে সেগুলোর সমাধান কীভাবে করতে হয় সূত্র প্রয়োগ করে সেটা দেখো। তারই আলোকে আজকে অনুশীলনী 2.2-এর 7 নম্বর অঙ্কটি প্রথম দেখো। বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকার 3 বছরের মুনাফা কত? 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে বলছে। বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে বলছে। আমরা এখানে দেখছি যে যেখানে মুনাফার হার দেওয়া আছে কত, যেখানে আর ইকুয়াল টু হলো মুনাফার হার, সমান হচ্ছে হলো 10%, সমান 10/100 সমান 0.1। পি সমান হচ্ছে মূলধন, সমান হচ্ছে 8,000 টাকা। এন সমান হচ্ছে সময়, সমান হচ্ছে 3 বছর। আমাদেরকে বলা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। বছরের চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n। প্রশ্ন নম্বর হচ্ছে 7 সমাধান। এটা ছিল সমস্যা। তাহলে পি কত হচ্ছে 8,000 যোগ 1, আর এর মান হচ্ছে 0.1, এনের মান হচ্ছে 3। তাহলে এখানে হবে টাকা। তাহলে কত হলো 8,000 ইন্টু হলো 1.1, 3, এখানে হলো টাকা। তাহলে হচ্ছে 8,000 ইন্টু 1.1 ইন্টু 1.1 ইন্টু 1.1, এখানে হচ্ছে টাকা। এটিকে তোমরা ক্যালকুলেটর দিয়ে গুণ করলে দেখে আসবে 10,648 টাকা। তাহলে সুতরাং নির্ণেয় চক্রবৃদ্ধি মূলধন 10,648 টাকা। এটাই গত ক্লাসেও তোমাদেরকে আমি দেখাইছিলাম যে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র লিখতে পারলে এবং তার মানগুলো বসে ক্যালকুলেশন করলে আসবে চক্রবৃদ্ধি মূলধন। এরপরে দেখো সমস্যা 10। শতকরা বার্ষিক 10 টাকা মুনাফায় 5,000 টাকার 3 বছরের মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। এর আগেই তোমাদেরকে বলেছিলাম যে মুনাফা বললে সরল মুনাফা, তাহলে আমাদের 8 নম্বর অঙ্কে কী যাচ্ছে, আমরা চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করা শিখলাম। এরপরে আমাদের করা হচ্ছে, দেখো একেবারে খুবই সহজ। এখানে মুনাফার হার, যেখানে মুনাফার হার আর ইকুয়াল টু 10% আছে, মূলধন পি ইকুয়াল টু আছে 10,000 জায়গায় 5,000, সময় কত আছে 3 বছরই আছে। তাহলে এটা আমাদেরকে আর লিখতে হলো না, তোমরা লিখে নাও। তো এরপরে আমাদের প্রথম হচ্ছে কি সরল মুনাফা। সরল মুনাফা আমরা তাই সরল মুনাফার ক্ষেত্রে সরল মুনাফা ইকুয়াল পি ইন্টু 1 প্লাস
RN মাইনাস পি। এখানে সরাসরি বসিয়ে দিলেই একবারে সরল মুনাফা বেরিয়ে যাবে। তাহলে পি কত? 5000। 1 প্লাস আর এর মান হচ্ছে 0.1, এন এর মান হচ্ছে 3, মাইনাস পির মান হচ্ছে কত? 5000। তাহলে এটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে 5000, এটা 1 প্লাস 0.3 মাইনাস 5000, তাহলে এটা কত হলো? 5000 ইন্টু 1.3, এটা যোগ করলে বিয়োগ 5000। তাহলে এইটা গুণ করলে কত হবে? 6500 বিয়োগ 5000 সমান কত হলো? 1500। তাহলে এটা কি সরল মুনাফা? সুতরাং সরল মুনাফা হলো 1500 টাকা। এরপরে চক্রবৃদ্ধি মুনাফা বের করে, তাহলে চক্রবৃদ্ধি মুনাফা ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n মাইনাস পি। এখানে মান বসালে হবে, পির মান হচ্ছে 5000, 1 প্লাস আর এর মান 0.1, এন এর মান 3, বিয়োগ 5000। তাহলে এটা হবে 5000, 1.1 পাওয়ার 3 মাইনাস 5000। তাহলে এটার অর্থ কী হচ্ছে? 5000 গুণন 1.1 গুণন 1.1 গুণন 1.1 বিয়োগ হলো 5000। তাহলে এটা গুণ করলে কত হবে? এই পাওয়াটা গুণ করলে হবে 6655 বিয়োগ 5000। তাহলে এটা কত হলো? 1155। 6655, তাহলে 1655, 1655 5000 বাদ গেলে এটা হলো চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা কত? 1655 টাকা। তাহলে এটা সরল মুনাফা, এটা চক্রবৃদ্ধি মুনাফা, এই দুটার পার্থক্য নির্ণয় করতে বলছে। সুতরাং নির্ণয় পার্থক্য, সুতরাং আমরা লিখব, সুতরাং নির্ণয় পার্থক্য কত হবে? 1655 বিয়োগ সরল মুনাফা ছিল 1500 আউট অফ ব্র্যাকেটে টাকা, সমান কত হলো? 155 টাকা। এটাই উত্তর। অত্যন্ত সহজ। এরপরে দেখো তোমাদের যে অঙ্কগুলো আছে সেগুলো একই রকম, তোমরা একটু চেষ্টা করলেই পারবে, কোনো রকম ঝামেলা নাই। এরপরে দেখো 9 নম্বর হচ্ছে একই হার মুনাফা কোনো মূলধন 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূল 650 টাকা, 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূল 6760 টাকা হলে মূলধন নির্ণয় করো। একেবারেই সোজা। তাহলে এখানে মুনাফার হার এটা নির্ণয় করতে বলছে, আর সময় টময় সবই দেওয়া আছে। একই হার মুনাফার হার আর 1 বছর অন্তে, তাহলে মূলধন, যেখানে মূলধন কত হবে? পি ইকুয়াল টু হচ্ছে মূলধন, এটা ইকুয়াল টু হট, এটাই নির্ণয় করতে হবে। আর সময় n ইকুয়াল টু 1
বছর। চক্রবৃদ্ধি মূলধন ছি ইকুয়াল টু হলো চক্রবৃদ্ধি মূলধন সমান হচ্ছে হলো 6,500 টাকা। তো আমরা তো চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে স্ববৃদ্ধিমূল ছি ইকুয়াল টু কত সেটা আমরা জানি যে নাম্বার 9 সমাধান ছি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। তাহলে এখানে ছি কত 6,500, 6,500 টাকা হচ্ছে ছি সমান পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন, এখানে এনের মানে 1, তাহলে ইমপ্লাইজ 6,500 সমান পি ইন্টু 1 প্লাস আর, ইকুয়েশন নম্বর 1। এরপরে দেখো সময় এন ইকুয়াল টু দেওয়া আছে 2 বছর। সেই ক্ষেত্রে সি ইকুয়াল টু চক্রবৃদ্ধি মূলধন সমান দেওয়া আছে 6,760 টাকা। তো সেই ক্ষেত্রে যদি আমরা এটা লিখি তাহলে সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এই ক্ষেত্রে সি হচ্ছে 6,760 সমান পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 2 বছরের জন্য, তাহলে 2, এন হলো 2। তাহলে এটার অর্থ কি হচ্ছে 6,760 পি ইন্টু 1 প্লাস আর ইন্টু 1 প্লাস আর, শক্তিসূচক সংখ্যা 2 মানে এই সংখ্যাটা 2 বার। তাহলে আমি ইকুয়েশন 2 ভাগ 1, ইকুয়েশন নাম্বার 2 আমরা 2 ভাগ 1 থেকে যদি আমরা পাই তাহলে দেখা যাবে 6,760 ভাগ হলো 6,550 ইকুয়াল, তাহলে কত হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর ইন্টু 1 প্লাস আর, এখানে পি ইন্টু 1 প্লাস আর। তাহলে দেখো আমরা যদি এই পি ইন্টু 1 আর প্লাস আর আর এই পি ইন্টু 1 ভাগ দিয়ে কাটা দিয়ে দিই তাহলে 1 প্লাস আর ইকুয়াল আসতেছে হলো 6,760,6,500। এই মানটা যদি আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দেই তাহলে পি এর মান পাওয়া যায়। তাহলে আমরা এখানে লিখলাম 1 নং সমীকরণে পি ইকুয়াল টু 1 নং সমীকরণ 1 এ 1 প্লাস আর ইকুয়াল টু 1 প্লাস আর ইকুয়াল 6,760 ভাগ 6,520 বসিয়ে পাই, এটাই তোমার 1 নম্বর ইকুয়েশনে যে এটা। তাহলে এইখানে আমরা 1 প্লাস আর এর মান বসাবো এটা, তাহলে তো পি থাকবেই। তাহলে আমরা এইটা শুধু ভ্যানিশ করে দিলেই, যদি আমরা এটা বসিয়ে দিই তাহলে হইতেছে 6,700, 6,500, এটা পি এর মান। তাহলে এখানে ক্যালকুলেশন করলেই আমরা বের করে ফেলতে পারবো পি এর মান। এই যে পি ইকুয়াল এই 6,760 ভাগ হলো 6,520 গুণন 6,520। তোমরা ক্যালকুলেটর দিয়ে এটা ক্যালকুলেশন করলেই পি এর মান পেয়ে যাবে যে পি এর মান কত হয়। আর যদি ভাগ করতে তোমাদের সমস্যা হয় তাহলে তো অন্যত্র এটাকে ক্যালকুলেশন করলে দেখো তোমাদের কত আসবে রেজাল্ট।
এটার রেজাল্ট হচ্ছে 6250, 6250, 6250। সুতরাং নির্ণয় মূলধন মূলধন 6250 টাকা। তোমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করতে পারো অথবা এমনি কাটতেও পারো, ভাগ করে নিতে পারো, তাহলে এই টাকায় আসবে। এটা হলো নির্ণয় মূলধন। এরপরে আগামী ক্লাসে তোমাদের এই অধ্যায়ে কিছু বাড়ি কাজ দিয়ে দিই। দেখো, বার্ষিক শতকরা 8.50 টাকা চক্রবৃদ্ধি মুনাফায় 10,000 টাকার 2 বছরের স্ববৃদ্ধিমূল ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। স্ববৃদ্ধিমূল ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। 10 নম্বর অ্যাজ লাইক অ্যাজ। আমি তোমাদের একটু হেল্প করে দেই, তোমরা বাকি অংশটুকু বাড়ি থেকে কষে আনবে। আমি শুধু RPN এদের মান বের করার একটা পদ্ধতি তোমাদের দেখিয়ে দিই। এখানে আমরা নাম্বার হচ্ছে 10, এটা হলো 10 সমাধান। বার্ষিক শতকরা এত %, 8.50 টাকা চক্রবৃদ্ধি মুনাফায় 10,000 টাকা। তাহলে মূলধন পি কত? 10,000 টাকা। 10,000 টাকা। মুনাফার হার, আর হচ্ছে মুনাফার হার 8.50%। এটাকে তাহলে 8.50 ভাগ হলো 100। এটাকে 850, 100 দশমিকের জন্য একটা 1, এরপর 100, তাহলে 4 ঘর পরে দশমিক, তাহলে 4 ঘর পরে দশমিক দিলে 0.085। এটা হলো মুনাফার হার। সময় n ইকুয়াল টু হচ্ছে সময় সমান হচ্ছে 2 বছর। আমাকে বলা হলো 2 বছর এর স্ববৃদ্ধিমূল, অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে, সরল মুনাফার ক্ষেত্রে স্ববৃদ্ধিমূল ও চক্রবৃদ্ধি মুনাফা, তাহলে স্ববৃদ্ধি মূল A ইকুয়াল টু P ইন্টু 1 প্লাস RN। তাহলে এখান থেকে পির মান কত? 10,000, n হলো 1 প্লাস আর এর মান হচ্ছে 0.085, n এর মান হচ্ছে 2। এটা ক্যালকুলেশন করলেই বেরিয়ে আসবে। তাহলে এটা হচ্ছে কত? 10,000 আর 1 প্লাস এটা হবে 170, শূন্য দিলেও যা, না দিলেও তাই। তাহলে এটা হচ্ছে 10,000 ইন্টু 1.1, তাহলে এটাকে কাটলে কত হয়? 10,000 ইন্টু 117 ভাগ হলে 1 লেখা 2 শূন্য, দশমিকের জন্য 1, 2 শূন্য। তাহলে যদি তোমরা এটা কেটে দাও তাহলে 1, 2 শূন্য, তাহলে হতেছে 11720। তাহলে স্ববৃদ্ধিমূল কত হচ্ছে? 11,700 টাকা। সুতরাং নির্ণয় স্ববৃদ্ধি মূল 11,700 টাকা। এরপরে অঙ্কটির 2টি পার্ট আছে। এই পরের অংশ তোমরা বারের সাথে করে নিয়ে আসবে। এই স্ববৃদ্ধি মূলের ক্ষেত্রে আমি দেখেছি চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা ইকুয়াল টু হলো P ইন্টু 1 প্লাস R হোল টু দি পাওয়ার n মাইনাস P। এই ফর্মুলা বের করলে তোমরা পরেরটা করতে পারবে। আগামী ক্লাসে তোমরা আমাকে এটা করে দেখাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সে কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।